একটা অ্যালোভেরা গাছ থেকে একটা চারা বানানোর জন্য এই ভিডিওটা আজকে মনোযোগ সহকারে দেখো তোমরা। দেখো অ্যালোভেরা গাছের পাতা কত কত মোটা হয়েছে আর কত্তা গাছ এখানে, আর প্রত্যেকটা গাছের গোড়ায় 3টা 4টা এরকম অনেক অনেক চারা আসছে। আর তোমরা নিশ্চয়ই খেয়াল করছো যে ছোট্ট টবের মধ্যে অ্যালোভেরা গাছগুলো লাগাবেন না। অ্যালোভেরা গাছ থেকে একটা চারা পাওয়ার জন্য আর গাছের পাতা মোটা করার জন্য ছোট্ট একটা পাত্রে অ্যালোভেরা গাছ লাগাইবা। আর এরকম এরকম অনেক চারা বাড়িবা, আর কম পানি দিবা, গাছের গোড়ায় বেশি পানি দিবা না। অ্যালোভেরা গাছ বেশি পানি পছন্দ করে না। আর গাছের পাতা তো একটা ভাঙবা না। আর মাঝে মধ্যে লক্ষ্য রাখবা গাছের গোড়ার মধ্যে কোনো শুকনো পাতা আছে কিনা। শুকনো পাতা থাকলে অবশ্যই শুকনো পাতাগুলো সরাই দিবা, তাহলে গাছের গোড়ার মধ্যে আলো বাতাস রোদ পৌঁছাইব। আর অ্যালোভেরা গাছের তেমন একটা যত্নের প্রয়োজন নেই। আমি গাছের বেশি একটু যত্ন করি না, রাস্তায় আমি এক কোনায় ফালা রেখে দিছিলাম। গাছের ছাওয়ার মধ্যে আসছিল গাছ। এই অ্যালোভেরা গাছ বেশি রোদ পছন্দ করে না। আর গোড়ার মধ্যে কোনো আগাছা থাকলে ওইগুলো অবশ্যই পরিষ্কার করবো। আর 1 মাস পর পর গাছের গোড়ায় চেক দেবা যে এরকম কোনো বড় বড় চারা আছে কিনা। যদি গাছের গোড়া হিসেবে একটু ম্যাচিওর চারা থাকে, ওই চারাগুলো অবশ্যই উঠাই ফেলবা, তাহলে সেগুলো মাদার গাছগুলা সহজে পুষ্টি সংরক্ষণ করতে পারবো, পাতা মোটা হইব আর নতুন নতুন চারা দিব। এই যে আমার এই গাছের গোড়া যেহেতু চারাগুলো একটু বড় হয়ে গেছে, তার জন্য আমি চারাগুলো উঠাই ফেলতেছি। আস্তে চারাগুলো উঠাইবা যাতে গোড়া না ভাঙে যায়। দেখো কত সুন্দর শিকড় হয়েছে। আর এই যে এই গাছের গোড়াও দেখো কত বড় বড় চারা। সাবধানে চারাগুলো উঠাচ্ছি আমি যাতে না ভাঙিয়ে। কত বড় হয়েছে চারাগুলো দেখো। এই যে দেখো শিকড়, মাশাল্লাহ কত কত শিকড় বের হয়েছে। আর এই যে গাছের মাটি দেখো কিরকম। আর এই গাছটা গোড়া আর অনেক অনেক চারা আছে। এই যে এই চারাগুলো আপাতত থাক। এই চারাগুলো বড় উঠাম না, কারণ লাগানোর জায়গা নেই, আমার কাছে অত টপ নাই, তার জন্য বেশি চারা উঠাইলাম না আমি। আর এই ছোট চারাগুলো আর একটু বড় হইব, তখন আমি সেটা চারাগুলো উঠাই ফেলুম ওইখান থেকে। আর এই যে এটা হয়েছিল একটু ছোট চারা, তার জন্য এই চারাটা উঠাইলাম না, একটু বড় হোক তারপরে এখান থেকে উঠাবো। আর এই যে এটার মধ্যে কত্তা চারা, এখান থেকে এসে চারা উঠাবো আমি 2টা। এই যে সহজে উঠাইলো। আর একটা উঠাবো, এই যে ওইখান থেকে একটা উঠাইলাম। আর এই যে এইগুলোর থেকে যে একটাখানি চারা উঠাইছি আমি 4টা। আরও আসছিল, ওইগুলো উঠাইনি কারণ লাগানোর জায়গা নেই, কারণ আমি গরিব ফকির মিসকিন আমি। এই যে লাচ্ছির বোতল নিচ্ছি আমি, এগুলোর মধ্যে এখন লাগাবো। আর লাগানোর জন্য এখানে তেমন কোনো নিকা, শুধু মাটি নিচ্ছি আমি। এঁটেল মাটি নিয়ে নিচ্ছি, এই মাটির মধ্যে লাগাই ছেটমু। এঁটেল মাটি আর বালি মাটি মিক্স করে এখানে এই মাটির মধ্যে লাগামু। এই যে এখানে 2টা লাচ্ছির বোতল, সুন্দর কি আর সুন্দর লাগতেছে বোতলগুলোর মধ্যে লাগিয়েছি। তোমরা সেই অ্যালোভেরা গাছ ঘরের রোদ, কিন্তু অ্যালোভেরা গাছ ঘরের মধ্যে রাখলে পাতাগুলো রোদ না পেয়ে বেশি একটা মোটা হয় না, ভাঙ্গা ভেঙ্গে পড়ে যায়। আজকের ভিডিওতে আমি যা শিখেছি এগুলো করো, তাহলে তোমাদের গাছে এমন সুন্দর হবে আর চারা দিবে একটু একটু।